একজন রাজা মন্ত্রী মশাইকে ডেকে বলল, মন্ত্রী মশাই, আমি দেখতে চাই আমার রাজ্যের কোন ঘর স্বামীর কথায় চলে আর কোন ঘর বউয়ের কথায় চলে। তুমি ঢোল পিটিয়ে পুরো রাজ্যে ঘোষণা করে দাও যে যে ঘর স্বামীর কথায় চলে তাদেরকে আমি একটি ঘোড়া উপহার দেব, আর যে ঘর বউয়ের কথায় চলে তাদেরকে আমি একটি আপেল উপহার দেব। তারা সকলেই যেন সেই পুরস্কার সকালে এসে নিয়ে যায়। পরদিন সকালে একে একে সবাই আসলো, কিন্তু সবাই একটি করে আপেল নিয়ে চলে গেল। মানে সবাই তার বউয়ের কথাই শোনে। সকাল পেরিয়ে গেল, দুপুর পেরিয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, কিন্তু এমন একজনও লোক আসলো না যার ঘর কিনা স্বামীর কথায় চলে আর যে কিনা একটি ঘোড়া নিয়ে যাবে। রাজা মনমরা হয়ে বসে থাকলো। ঠিক সেই সময় একজন লম্বা চওড়া বিশাল দেহের অধিকারী একজন পুরুষ এসে বলল, রাজা মশাই, আমার ঘর আমার কথাই চলে, আমার সামনে আমার বউ কোনো কথাই বলতে পারে না। তখন রাজা অনেক খুশি হলো। খুশি হয়ে বললো, তুমি যাও, আমার ঘোড়াশাল থেকে যে ঘোড়াটা পছন্দ হয় সেই ঘোড়াটা তুমি নিয়ে যাও। তখন লোকটি দৌড়ে গেল ঘোড়াশালে। সেখানে গিয়ে খুঁজতে খুঁজতে সব থেকে বড় ঘোড়া, কালো ঘোড়াটা সে পছন্দ করলো আর নিয়ে বাড়ির দিকে রওনা দিল। রাজা মশাই এটা দেখে অনেক খুশি হলো আর বলল, যাক, আমার রাজ্যে অন্তত একজন পুরুষটা আছে যার কথাই কিনা তার সংসার চলে। ঠিক 10 মিনিট পর লোকটি আবার ঘোড়া নিয়ে হাজির হলো। এসে বলল, রাজা মশাই, আমার এই ঘোড়াটা পরিবর্তন করে দিতে হবে। রাজা মশাই জিজ্ঞেস করলো, কেন? লোকটি তখন বলে, কালো ঘোড়া নাকি আমার বউয়ের পছন্দ না, তাই এই ঘোড়াটা নিয়ে গেলে আমাকে বাড়িতে উঠতে দেবে না। সে বলেছে সাদা একটি ঘোড়া নিয়ে যেতে। রাজা মশাই তখন রেগে গিয়ে বলল, চুপ থাক বেয়াদব, মিথ্যা বলেছিস আবার বড় বড় কথা। একটা আপেল এখান থেকে নিয়ে যা, না হলে তোর মাথা কেটে নিব। লোকটা ভয় পেয়ে সেখান থেকে একটা আপেল নিয়ে ঘোড়াটা রেখেই চলে গেল। তার একটু পরে আবার আসলো মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই এসে বলল, রাজা মশাই, আমি একটা কথা বলতে চাই। রাজা মশাই তখন বললো, এই তো গেলে, তুমি আবার এলে যে? মন্ত্রী মশাই তখন বলে, একটা দরকারি কথা বলার জন্য এসেছি। রাজা মশাই বলে, বলো, কি কথা? তখন মন্ত্রী মশাই বলে, মহারাজ, আপনি যে পুরস্কারটা দিয়েছেন এটা নিয়ে আমার একটি কথা। রাজা মশাই বলে, কি কথা? তখন মন্ত্রী মশাই বলে, আপনি এক সাইডে দিলেন ঘোড়া, আরেক সাইডে দিলেন একটা আপেল। প্রথম পুরস্কারটা এত বড় আর দ্বিতীয় পুরস্কারটা অনেক ছোট হয়ে গেল না? দ্বিতীয় পুরস্কারটা আর একটু বড় দিতে পারতেন। যেহেতু সবাই দ্বিতীয় পুরস্কারটাই নিল, তাই তারা এটা নিয়ে একটু কাজে খাটাতে পারতো। তখন রাজা মশাই বলে, মন্ত্রী মশাই, তুমি ঠিকই বলেছ, আমিও এই কথাটাই বলেছিলাম, কিন্তু তোমার রানী এটাই বললো যে দ্বিতীয় পুরস্কার একটা আপেলই থাক, তাই আমি আর কিছু বলতে পাইনি। তখন মন্ত্রী মশাই হেসে হেসে বলে, রাজা মশাই, তাহলে তো আপনাকে একটা আপেল কেটে দিতে হবে। রাজা মশাই তখন লজ্জা পেয়ে মাথাটা নিজের দিকে দিয়ে বলল, এই কথাটা বলার জন্য তুমি এখন আসলে? তুমি তো এই কথাটা কালকে সকালেও বলতে পারতে। তখন মন্ত্রী মশাই বলে, আমি এটাই চেয়েছিলাম, কথাটা কালকে সকালে বলবো, কিন্তু আমার গিন্নি বললো যাও, এখনই যাও, যাতে কালকে সকালে যারা আসে তাদেরকে যেন একটু ভালো পুরস্কার দেয়, তাই এখনই আসলাম। তখন রাজা মশাই বলে, মন্ত্রী মশাই, তুমিও যাওয়ার সময় ওইখান থেকে একটা আপেল নিয়ে দেও। সত্যি, পুলিশ, আর্মি, বিডিআর, যাই বলেন না কেন, শালা বউয়ের কাছে সবাই ভিড়া। এই গল্প থেকে কি বুঝলেন? পুরুষরা কি দুর্বল? না, পুরুষরা এভাবেই যুগে যুগে তার স্ত্রীদেরকে মায়া দেখিয়ে যায়, ভালোবেসে যায়, ছাড় দিয়ে যায়।